নমস্কার, মধুমিতাজ ওয়ার্ল্ডের সকল বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানাই, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আন্তরিক অভিনন্দন রইল। তো আজকে কিছুদিন ধরেই বাড়িতে এত কাজের চাপের জন্য ছাদের গাছগুলো পরিচর্যা করতে পারিনি। ছাদের গাছেদের যেমন পরিচর্যা করব, তারা তেমনই ফুল ফল দেবে। তো তাই জন্য আজকে তোমাদের সাথে একটু গাছেদের পরিচর্যার বিষয়ে কথাবার্তা আলোচনা করব। তো কিছুদিন আগে এটা দেখিয়েছিলাম যে এই পেঁয়াজ আর কলার খোসা ভেজানো জল, যেটা খোসাগুলো একদিন আগে ভিজিয়ে রাখতে হবে, তারপর এই জলটা দিয়ে দুটোতে মিশিয়ে আরও কিছুটা যতটা পরিমাণে জল মেশালাম তার ডবল সাদা জল মিশিয়ে এই জলটা ড্রাগন গাছে দিতে হবে। যেহেতু ড্রাগন গাছে এখন ফুল এসেছে, ফুটবে কিংবা ফুটা হয়ে গেছে, এরকম অবস্থায় এই জলটা দিতে হবে। এটা কিন্তু আমার 15 দিন আগেকার ভিডিও, এটা আমি শর্টে তোমাদেরকে দেখিয়েছিলাম, আবারও ভালো করে বোঝানোর সুবিধার্থে আর একবার দেখালাম। তো এইভাবে এই জলটা দিয়ে দিতে হবে। যেহেতু ড্রাগন গাছে রোজ রোজ জল লাগে না, তো যেদিনে দেওয়া যায় ওই 2-4 দিন পর পর সাদা জল দিলেও মাঝে মাঝে এই জলটা দিতে হয়। আর 15 দিন পর আমি এই খোলের জলটা 5 দিন আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজের আর কাঁচা কলার খোসা ভেজানো যে জলটা আমি দিলাম, তার ঠিক 15 দিন পর এইভাবে খোল ভেজানোর জল, খোলটা ভিজিয়ে রাখতে হবে 5 দিন আগের থেকে। তারপর যখন একটা খোলের থেকে দুর্গন্ধ বেরিয়ে আসবে, ঠিক তখনই বুঝতে হবে যে খোলটা বেশ ভালো মতো দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর এই খোলটার সাথে বেশ কিছুটা পরিমাণে সাদা জল মিশিয়ে একটা পাতলা লিকুইড করতে হবে, আর এইটা ড্রাগন গাছের ক্ষেত্রে দিতে হবে। আমরা সকলেই জানি যে ফল আর ফুল দেওয়ার ক্ষেত্রে গাছেদের ফল ফুল যখন দেওয়ার টাইম হবে, সেই সময় কিন্তু সেই গাছেদের প্রতি একটু যত্ন, একটু খাবার দেওয়া, মাটি খোঁড়া, আগাছা নাশ করা আর একটু খেয়াল রাখা সকলেরই উচিত। সেই জন্য যেহেতু এটা ফলের গাছ, ফুলেদের সব ফলের গাছে একটু বেশি পরিমাণেই খাবার লাগে। তো ওই পেঁয়াজের খোসা ভেজানোর জলটা দেওয়ার ঠিক 15 দিন পরে আমি এখন এই খোল ভেজানো জলটা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ওই ফুলগুলো এখন মোটামুটি ফলে পরিণত হয়ে গেছে। আর তারপরে যে দেখো ফলের মধ্যে যে এই ফুলটা লেগে থাকে, এটা শুকনো অবস্থায় হয়ে গেছে। এখন এটাকে আমি খুলে নিচ্ছি। কেন বলো তো, এইটা যদি এই অবস্থায় থাকে তাহলে এখন তো বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সময় এর মধ্যে জল ঢুকে এটা পচন ধরতে পারে, আর তার ফলে ফলটারও ক্ষতি হতে পারে। তো আমি এইভাবে এখন ফলগুলোকে খুলে দিলাম। আর এই যে আর একটা ড্রাগন গাছ রয়েছে যেটা সাইডে রয়েছে, এর মধ্যে পাশে থেকে প্রচুর ছোট শাখা বেরিয়েছে, এইগুলোকে কিন্তু কেটে দিতে হবে। গাছটা একটা লম্বা স্টিক হতে দিতে হবে। পাশে থেকে এত শাখা গজালে কিন্তু গাছটা একদমই হেলদি হবে না এবং ফল দেওয়ার ক্ষেত্রে ভালো হবে না। তো আমার ওধারে ছাদে ড্রাগন গাছের কাজকর্ম হলো, আর শেষে আগাছাগুলোকে একটু মেরে দিয়েছিলাম। আর এখন আমি চলে এসেছি আমার মৎস্যকন্যাদের কাছে। দেখো পদ্মের গামলার মধ্যে ওরা বেশ ভালোই আছে। একটু খাবার দিয়ে দিচ্ছি। এই খাবারটা 2-3 দিন পর পর দেওয়া হয়, কারণ জলে প্রচুর শ্যাওলা হয়ে গেছে। ওতেই মাছেদের যথেষ্ট খাবার হয়ে যায়, তাও 2 দিন পর পর একটু করে এই খাবার দেওয়ার চেষ্টা করি, কারণ মাছের পরিমাণটা একটু বেশিই হয়েছে। 8টা মাছ রয়েছে। বেশ ভালোই লাগে বিকালের টাইমটা এদের সাথে কাটাতে। তো ওই জন্য একটু খাবার দেওয়া হলো। আর মাঝে মাঝে একটু করে জলটা পাল্টে দেওয়া হয় ওই 2-4 দিন পর পর জলটা একটু করে ছাপিয়ে দিই, তার ফলে জলটা একটু মানে পচন হয় না, এই আর কি। আর এই ধারে দেখো মাটি একটু আমি রোদে দিয়েছিলাম, বর্ষা আসছে ওই জন্য একটু চন্দ্রমল্লিকাও লাগাতে হবে সামান্য সামান্য করে। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখেছো যে আমার চন্দ্রমল্লিকা ফুল প্রচুর রয়েছে। আর তা না হলে যারা না দেখেছো তারা আমার 1 বছরের পুরনো ভিডিও দেখে এসো চন্দ্রমল্লিকা ফুল। তো এর জন্য এখন মাটিটা তৈরি করে রাখছি, যেহেতু জলটা এখন বৃষ্টিটা একটু কম, ওই জন্য মাটির মধ্যে গোবর সার, মাটিতে যতটা পরিমাণে গোবর সার দেওয়া যাবে গাছটা ঠিক ততটাই ভালো হবে। তো গোবর সার, কাঠের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাটিটা মিশিয়ে রোদে দিয়ে রেখে দিলাম। আর কিছু কিছু গাছ আজকে লাগাবো ওই বেগুনের আর লঙ্কার চারাগুলো একটু, আর কিছুটা মাটি ভরে রেখে দেবো চন্দ্রমল্লিকা গাছ লাগানোর জন্য। এই যে দেখো পুঁই শাক আর গাছের ফুলগুলো ছাদে কেমন হয়ে আছে, ছাদে এলেই ভিডিও বানাতে ইচ্ছে করে।
আর এখানে দুটো ভেন্ডিও ধরেছে, আর ধরেছে বেশ কিছু লঙ্কা। লঙ্কাগুলো আমি একদমই তুলতে পারি না, লঙ্কা তুলতে গেলে আমার কাছে ডাল কেটে যায়। অনেকটাই লঙ্কা হয়েছে, ওই দুটো চারটে আমি তুলে নিচ্ছি, আর পরে আবার তোলা হবে, কারণ লঙ্কা তুলতে গেলেই আমার লঙ্কার ডাল আমি কেটে ফেলি। তো যাই হোক, লঙ্কাগুলো একটু তুলে নেওয়া হলো, আর আমি এখন ওই দিকের ওই গাছগুলো আর একটু লাগিয়ে নেব, যেগুলো বাকি আছে। এই যে এই মানে একটা টবের মধ্যে প্রচুর গাছ হয়। এই পেয়ারা গাছটা বেশ বড় হয়ে গেছে, এই গাছটা একটা টবে হয়েছিল, তো ফেলতে গিয়ে মায়া লাগছে, দেখি এটা নিশ্চয়ই যদি মাটিতে লাগানো হয় তাই চেষ্টা করব। আর এখন এখানে কিছু ফুল গাছ, বেগুনের গাছ আর চন্দ্রমল্লিকাও, যে টবগুলো চারা হয়েছিল নষ্ট করিনি, একটু করে বসিয়ে দিয়েছি। একটা ওলের গাছও আছে। আর বাদ বাকি যে সমস্ত মাটিটা আমি এখানে একটা চন্দ্রমল্লিকা গাছ, রেন লিলি, এই যে এইগুলো মাটি একটু বস্তায় রেখে দিলাম। এইগুলো বৃষ্টি পড়লে এই বেগুনের চারাগুলোর মধ্যে লাগিয়ে দেবো। বৃষ্টি না পড়লে এত রোদ্রে নষ্ট হয়ে যাবে বেগুনের চারা। লঙ্কার চারাগুলো বেশ ভালোই হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, ফিরে আসবো নতুন অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমি অনুপ্রেরণা পাবো। আর পুরনো বন্ধু যারা সবসময় ভিডিও দেখো তাদেরকে অনেক ভালোবাসা।